আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল সাইদ। ধন্যবাদ সবাইকে বিটি ফেসবুক রিকভারিং গ্রুপের সাথে থাকার জন্য। আমি আজ দেখাবো কিভাবে ফটো ভেরিফিকেশন আইডি আনলক করতে হয়। এই নিয়ে কিশোর ভাই, বাপ্পি ভাই অনেকেই ভিডিও আপলোড করেছে, কিন্তু এখনো দেখি যে এই সহজ কাজটা আমাদেরই করতে হয়। আপনারা যদি সহজ কাজগুলো করেন তাহলে আমাদের কঠিন কাজগুলো করতে সুবিধা হয় আর আমাদের চাপও কমে। সহজ কাজগুলো আপনারা করলে আমাদের কঠিন কাজগুলো আমরা করতে পারি। আমাদের উচিত, সবারই উচিত সহজ কাজগুলো নিজেদের কাজ নিজেরা করা। আমরা সবাই সহজ কাজগুলো, যেমন ফটোগ্রাফিশন, বার্থ চেঞ্জ, নাম চেঞ্জ, এইগুলো আমরা নিজেরা করবো, কারণ এগুলো সহজ কাজ। এখন আমি দেখাবো আপনাদের কিভাবে ফটোগ্রাফিশন আইডি আনলক করতে হয়। সিম্পলি ফটোগ্রাফিশন আইডি আনলক করতে 5 জনের ফটো মিলাতে লাগে, কিন্তু আমাদের 5,000, 3,000, 2,000 ফ্রেন্ড থাকে। এতজনের মধ্যে আমরা 5 জনের ফটো মিলাবো কবে? সুতরাং আমাদের একটা পন্থা দরকার, যেভাবে আমরা সহজভাবে ফটোগ্রাফিশন আইডি আনলক করতে পারবো। আমি আপনাদের একটা পন্থা দিচ্ছি, আপনারা কিভাবে ফটোগ্রাফিশন আইডি সহজেই আনলক করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে জাপান প্রক্সি ইউজ করে আইডিটি আনলক করতে হবে। জাপানি প্রক্সি ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, জাপানি প্রক্সি ইউজ করার জন্য আমাদের একটি ভিপিএন দরকার। অনেকে অনেক রকম ভিপিএন ইউজ করে, কিন্তু এখন সব ভিপিএন কাজ করে না। আমরা যেটা দিয়ে কাজ করি সেটা হলো সোলো ভিপিএন। সোলো ভিপিএন পেতে হলে আপনাকে প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন SOLO, সোলো ভিপিএন, সোলো ভিপিএন। সোলো ভিপিএন লিখে চার্জ দিবেন, আসছে। সোলো ভিপিএন অ্যাপসটি ইনস্টল দিবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, সেহেতু আমার ইনস্টল করতে হচ্ছে না। আমি ডিরেক্ট ওপেন দিচ্ছি। এখানে জাপান সিলেক্ট করা আছে। আপনার এখানে O2 আসবে, O2-তে ক্লিক করলে আপনি এখানে জাপান সিলেক্ট করতে পারবেন। জাপান সিলেক্ট করে কানেক্ট দিবেন। কানেক্ট দিলে আপনাকে এই পেজটা আসবে, আপনি টিক মার্ক দিয়ে ওকে দিবেন। এটা আপনার থেকে পারমিশন চাচ্ছে, আপনি জাপান ভিপিএন কানেক্ট করতে চাচ্ছেন কিনা। ওকে দিবেন। কানেক্ট হতে একটু সামান্য টাইম নিবে। কানেক্টের জায়গায় ডিসকানেক্ট আসলে বুঝবেন যে কানেক্ট হয়েছে, আর উপরে একটা চাবি আসবে। এমন কানেক্ট হইলে আপনি আপনার আইডিতে লগ ইন করবেন যে কোনো ব্রাউজার দিয়ে। আমি গুগল ক্রোম ইউজ করি, আপনাকেও বলবো গুগল ক্রোম ইউজ করার জন্য। লগ ইন দিলাম। ওনার অ্যাকাউন্টে বাংলা সেট করার জন্য এখানে আসছে, সাময়িকভাবে লক করা হয়েছে। বাংলা ল্যাঙ্গুয়েজটা তিনি মনে হয় অ্যাপ ইউজ করতেন, এই জন্য এখানে বাংলা আসছে। আপনার এখানে আসবে টেম্পোরারি লক। আপনি কন্টিনিউ দিবেন। এখানে অবিরত করুন দিছে, এখন আপনি কন্টিনিউ দিবেন। আমি অবিরত করুন দিলাম। এই যে এটা ক্যাপসা, আপনাকে এটা মিলাতে হবে। যেমন ধরুন এখানে আসছে ULMTYA, সহজ, এগুলা বুঝতে হবে একটু সামান্য কষ্ট করে। N8UZAZU, এরকম একটা যে কোনো একটা দিলে হবে। আমি আপনাকে যেহেতু সহজ হওয়ার জন্য বুঝাচ্ছি।
এখন আমি দিচ্ছি ওয়াই আই 6 আর এন ওয়াই জে, জমা দিন। আপনি কন্টিনিউ দিবেন, এখানে কন্টিনিউ আসবে, আমি জমা দিলাম। এখানে আসছে একটি নিরাপত্তা পরীক্ষা সম্পূর্ণ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে আপনার এগুলো বলতেছে যে আপনার আইডি এখন আনলক হয়েছে। থ্যাংকস ইউ ফর কনফার্মিং দ্যাট ইউ আউন দিস অ্যাকাউন্ট। তার মানে আপনার আইডি ঠিক হয়ে গেছে। এখন আপনাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে আপনি আপনার নিউজ ফিডে চলে যেতে পারবেন। আমি অভিযোগ করুন দিলাম। এখন এটা নাম ভেরিফাই, এখন আপনার ফটো লাগানো গেছে, এটা নাম ভেরিফাইয়ের জন্য করতে হচ্ছে। এখন আমি আপনাকে নাম ভেরিফাইটা অন্যদিন দেখাবো। আশা করি এই সমস্যাটা এখন সবাই সহজে ঠিক করতে পারবেন। এই সমস্যা আমাদের এখন ঠিক করতে হবে না। এটা সাধারণত নিজের ব্রাউজার। এখন ধরুন আমি আনলক করলাম, আনলক করার পর একটা জিনিস আসবে, একটা কি আসবে যে ব্রাউজার লক হবে, আপনাকে আবার কনফার্ম করতে বলে। আপনি যদি আগের ব্রাউজার থেকে আপনি আনলক করেন তাহলে এটা আবার আনলক হয়ে যাবে। আশা করি সবাই বুঝেছেন। না বুঝলে কমেন্ট করবেন, আর কোনো ভুল হয়ে থাকলে মাফ করবেন। ধন্যবাদ সবাইকে। আর আমাদের নতুন এখন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নতুন করে করা হচ্ছে। সবাইকে লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য বলা হচ্ছে। আর আজকে আশা করি লিঙ্কগুলো দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।